ইরানের নতুন অস্ত্রে এবার ধরাশায়ী হবে যুক্তরাষ্ট্র, কারণ ইরানের সামরিক বহরে যুক্ত হয়েছে এমন এক নতুন সংযোজন যা শত্রুর হৃদয় কাঁপিয়ে দেবে। হরমুজ প্রণালীর আকাশে যা ঘটেছে সেটি শুধু একটি ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা নয়, বরং এটি এমন এক বার্তা যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুই দেশের জন্যই নতুন করে উদ্বেগ তৈরি করেছে। কারণ কয়েক মাস ধরে টানা হামলা, নিষেধাজ্ঞা আর সামরিক চাপের পরও ইরান যে এখনো পাল্টা প্রতিরোধের সক্ষমতা ধরে রেখেছে সেটি এবার সামনে এলো নতুনভাবে। চলতি সপ্তাহের শুরুতে ইরান দাবি করেছে তারা হরমুজ প্রণালীর কাছে মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। আর সবচেয়ে বড় চমক হলো এই হামলায় ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ নতুন এক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যার নাম আরাশ-ই-কামানগির। ইরানের ভাষায় এটি দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং যুদ্ধক্ষেত্রে এই প্রথম ব্যবহার করা হয়েছে। কেশম দ্বীপের কাছে আকাশে উঠছিল মার্কিন নজরদারি ড্রোন, তখনই সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে দাবি তেহরানের। যদিও যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি, আর স্বাধীনভাবেও পুরো ঘটনার সত্যতা যাচাই করা যায়নি। কিন্তু তারপরেও আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টি এখন আটকে আছে এক জায়গায়: এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থা আসলে কতটা কার্যকর। আরাশ-ই-কামানগির নামটিও বেশ কৌতূহলী। পারস্য পুরাণের কিংবদন্তি তীরন্দাজ আরাশের নাম অনুসারে এর নামকরণ। লোককথায় বলা হয় তার ছোড়া তীর দিয়েই একসময় ইরান ও মধ্য এশিয়ার সীমানা নির্ধারিত হয়েছিল। আর এখন সেই নামেই তৈরি হয়েছে এমন এক প্রতিরক্ষা ব্যবস্থা যা নাকি রাডার ফাঁকি দিতে সক্ষম, ড্রোনও শনাক্ত করতে পারে। ইরানের সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ বলছে এই সিস্টেম মূলত শত্রু নজরদারি বিমান ও ড্রোন মোকাবেলার জন্য তৈরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি বড় ও স্থায়ী রাডারের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ সহজে স্থান পরিবর্তন করা যায়, দ্রুত মোতায়েন করা যায় আর রাডারের পর দ্রুত সরিয়েও ফেলা যায়। আধুনিক যুদ্ধে এমন মোবাইল সিস্টেমকেই এখন সবচেয়ে কার্যকর হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের অনেকেই বলেছেন ইরানের দাবিগুলো সবসময় সতর্কতার সঙ্গে দেখা উচিত, কারণ অতীতেও তারা বহুবার সামরিক সক্ষমতার দাবি করেছে, যেগুলোর অনেকটাই স্বাধীনভাবে যাচাই করা কঠিন ছিল। কিন্তু এবার পরিস্থিতি একটু ভিন্ন, কারণ সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের ছোট, সস্তা এবং দ্রুত মোতায়েনযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তবেই আধুনিক ড্রোনের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। লন্ডনের কিংসবেরি কলেজের নিরাপত্তা বিশ্লেষক মার্ক হিলবোর্ন বলেছেন, ইউক্রেন যুদ্ধের মতো ইরানও এখন যুদ্ধের অর্থনৈতিক সমীকরণ বদলে দিচ্ছে। সস্তা একটি প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে বহু মূল্যবান ড্রোনকে ঝুঁকিতে ফেলা হচ্ছে। অর্থাৎ ব্যয়বহুল প্রযুক্তির বিরুদ্ধে সস্তা কিন্তু কার্যকর কৌশল, এটাই এখন ইরানের নতুন যুদ্ধনীতি। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক MQ-9 রিপার যদি সত্যি এমন ব্যবস্থার কাছে দুর্বল হয়ে পড়ে, তাহলে ভবিষ্যতের সংঘাতে ওয়াশিংটনের কৌশল কতটা বদলাতে হবে। নিরাপত্তা বিশ্লেষক অ্যালেক্স আলমেদা মনে করেন এই নতুন সিস্টেম সম্ভবত তাপ অনুসরণকারী গাইডেড প্রযুক্তি ব্যবহার করছে, অর্থাৎ বড় রাডার ছাড়াই ড্রোনের তাপ শনাক্ত করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ধীরগতি নজরদারি ড্রোনগুলো এমন প্রযুক্তির কাছে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ঘটনার পরপরই IRGC দাবি করেছে তারা একটি মার্কিন বিমান ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। ফলে স্পষ্ট হয়ে উঠছে যুদ্ধবিরতির আড়ালেও উত্তেজনা মোটেও কমেনি, বরং দুই পক্ষই এখন আরও সতর্ক, আরও আক্রমণাত্মক। বিশেষজ্ঞদের মতে ইরানের মূল শক্তি প্রযুক্তিগত শ্রেষ্ঠতা নয়, বরং টিকে থাকার ক্ষমতা। বড় হামলার পরও যদি তারা পাল্টা আঘাত হানতে পারে, তাহলে পুরো পারস্য উপসাগর অঞ্চল আবারও অস্থিতিশীল হয়ে উঠতে পারে, আর তার সরাসরি প্রভাব পড়বে বিশ্ব জ্বালানি বাজারে। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, ইরান কি ধীরে ধীরে এমন এক প্রতিরক্ষা কৌশল তৈরি করছে যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক আধিপত্যকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলবে? উত্তর যাই হোক, হরমুজ প্রণালীর আকাশে সাম্প্রতিক এই ঘটনা বিশ্বকে নতুন করে বুঝিয়ে দিয়েছে ইরানকে আর দুর্বল ভাবার সুযোগ নেই।